সাইফের বক্তব্য আমরা শুনছিলাম যে তাদের কাছে মনে হচ্ছে যে আসলে বিএনপির থেকে জামায়াতের সঙ্গে জোট করলেই যে সংস্কারের কথা বলছে, যে তাদের নতুন বন্দোবস্তের কথা বলছিল, সেটি বাস্তবায়ন করা সহজ হবে। আপনি কি মনে করেন আসলে সেটি কি সহজ হবে? এটা আসলে আমার ব্যক্তিগত কিছু মনে করা না করা না, আমি কোন কোন জায়গায় এর পার্থক্য অথবা স্ববিরোধিতা দেখছি। আপনি নির্বাচনী ব্যবস্থাপনা, সাইফ যেটা বলেছে এটা ব্যবস্থাপনার অংশ। বিভিন্ন এলাকায় আপনার যে ম্যান পাওয়ার দরকার, ভোটারের বাড়িতে স্লিপ পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি যে কাজ, এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনও করে দিতে পারে। কিন্তু আপনি এই কাজটা করার জন্য যদি কোনো একটা রাজনৈতিক দলের সাথে আপনি ইউনিটি করতে পারেন, কিন্তু তাহলে আপনি 30টা না 32টা এটি নিয়ে যখন দর কষাকষি করবেন, তখন কিন্তু ওই যে ম্যানেজমেন্টের দিকটা সেটি কিন্তু পেছনে চলে যায়। আপনি যখন সংখ্যা নিয়ে দর কষাকষিটা করবেন, তখন মানুষ বিশ্বাস করবে যে আসলে এটি যাই বলেন না কেন, প্রকৃত অর্থ হচ্ছে আপনি আসলে আসন চাইছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এই সময়কালে গণঅভ্যুত্থানের পক্ষ বিপক্ষকে বিভাজন করার যে জায়গাটা, তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা কুমিল্লাতে জামাতের নেতা গিয়ে বলে এসেছেন যে মুজিব ভাইয়ের ভোটটা এবার আমাকে দেবেন, আগামী বছর মুজিব ভাই এলে তাকে দিবেন। তো এনসিপি কি এই পলিটিক্সটাকে বিশ্বাস করবে, নাকি জোটের ভিতরে ঢুকে আবদুল্লাহ তাহেরের এই বক্তব্যের প্রতিবাদ করবে? শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন একা না, তাকে অনেকগুলো অর্গান তাকে ফ্যাসিস্ট বানিয়েছিল। সেটি প্রতিষ্ঠান বলেন, ব্যক্তি বলেন। তার 24-এর আমিডামির যে নির্বাচন, সেই নির্বাচনে একটি অংশ তার পক্ষে এসে দাঁড়িয়েছিল। গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার যে মন্তব্যটি, যে রাজাকারের বাচ্চারা আন্দোলন করছে, এরপরে যে উত্তাল জনস্রোত, ঠিক সেই সময়ে আরও একজন মানুষ চুপ করে এই একই কথা বলেছিলেন, রাজাকারদের আন্দোলন। তিনি জামাতের সাথে যুক্ত হয়েছেন। এনসিপি কি তার এলাকায় ওই ভদ্রলোকের পেছনে একসাথে এক মঞ্চে দাঁড়াবে? মেজর আখতারুজ্জামান 24-এর গণ অভ্যুত্থানে আগে আমিডামির নির্বাচনে তিনি তো প্রার্থী ছিলেন শেখ হাসিনার পক্ষে। এখনও আপনি সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য পাবেন। তিনি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি সব থেকে বোল্ডলি বলেছে শেখ হাসিনা এখানে ফেরত আসবে, পরিস্থিতি তাকে নিয়ে আসবে। এনসিপি যে স্পিরিট থেকে এই রাজনীতিটা নির্মাণ করতে চাইছে, তারা কি মেজর আখতারুজ্জামানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে বলবে, নাকি একসাথে তাকে সাথে নিয়েও রাজনীতি করবে বা নির্বাচন করবে? এটি প্রশ্ন, অবশ্যই প্রশ্ন। আর অন্য জায়গাটায় আমি আমার জায়গা থেকে যতটুকু আমার পর্যবেক্ষণ, তারা যত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হোক না কেন, স্বতন্ত্র যে জায়গাটি, এটি গতিটা বিঘ্নিত হয়েছে। যে একটা নতুন রাজনীতি গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্নটা মার খেয়েছে। আপনি যত ধরনের যুক্তি প্রমাণ হাজির করেন না কেন, শেখ হাসিনার সাথে অনেকেই কিন্তু গিয়েছিলেন নতুন রাজনীতি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, অমুক তমুক। এখন আপনি বলতে পারেন যে না, ওইটা তো খুব একেবারে বিশ্রী একটা শাসন ছিল, ওটিকে আপনি আলোচনায় আনবেন না। তো ওই শাসনের অংশও তো এই যে মেজর আখতারুজ্জামান ছিলেন না, উনি কথা বলেছেন না, উনি যুক্ত দিয়েছেন না। তো সেই যে জীবাণু, সেটিও তো আপনি সাথে করে নিয়েছেন। এক শেষ জায়গাটা হচ্ছে যে এনসিপির যে সংস্কারের যে জায়গাটার কথা বলছে, অনেকগুলো জায়গা। ওসমান হাদি এখানে খুন হলো, খুন হওয়ার পরে সে কিভাবে দেশের সীমানা অতিক্রম করে চলে গেল, এই প্রশ্নটা তো আমরা করব, কারণ সরকারের সব থেকে কাছের রাজনৈতিক দল হিসাবেই তো আমরা আপনাদেরকে চিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, তার অভিমানের কথা, এটি তো জামাতের কাউকে বলেননি, বিএনপির কাউকে বলেননি, এটি তো আপনাদের নেতাদেরকে বলেছেন। তার অর্থ হচ্ছে যে সমস্ত জায়গায় আমেরিকা যখন সফর করতে যান, গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি অনেকগুলো রাজনৈতিক দল দাঁড়িয়েছে। এনসিপি দাঁড়িয়েছে, তার থেকে আরেকটু ছোট আপ বাংলাদেশ দাঁড়িয়েছে। কাউকেই তো উনি সাথে করে নেন না। জামাতকে নেন, বিএনপিকে নেন, এনসিপিকে নেন। অর্থ এনসিপি সুবিধা গ্রহণ করছে আমি সেটি বলবো না, কিন্তু এনসিপির গুরুত্ব ছিল সরকারের কাছে। যে সমস্ত জায়গাগুলোতে সরকারের যে ব্যর্থতাগুলো ছিল, অথবা ইচ্ছাকৃতভাবে সরকার কতগুলো ত্রুটি রেখেছে, নাহিদ ইসলাম কি বললেন যে ওসমান হাদির হত্যাকাণ্ড এবং তার পরের যে ঘটনাগুলো, তার সাথে সরকারের একটি অংশ জড়িত।
তাহলে আপনি এই দায়টাকে বিএনপির উপরে চাপিয়ে দিবেন? আমাদের এখানে এই যে ট্যাগের যে রাজনীতি, এবং যখন আপনি আমার সঙ্গে থাকবেন তখন আপনার 7 খুন মাপ। আপনার মনে থাকার কথা, মিটফোর্ডে পাথর মেরে একটা মানুষকে হত্যা করা হয়েছিল। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি বিএনপির কর্মী, যারা এই ঘটনার সাথে যুক্ত তারাও বিএনপির। বিএনপি দুই পক্ষকেই বহিষ্কার করেছিল, মনে পড়ে? সেই ঘটনার পর সমস্ত বিশ্ববিদ্যালয় হলগুলোতে 1, 2, 3, 4 তারেক জিয়াকে এইটা কর। আপনি পুরো দায়ভারটা, আমি শেষ করে দিব, আপনি পুরো দায়ভারটা চাপিয়ে দিলেন বিএনপিকে। মিটফোর্ড থেকে কয়েক হাজার মাইল দূরে তারেক রহমান, আপনি পুরো দায়টা তার উপরে চাপিয়ে দিলেন। কেন? এর ভেতর থেকে আপনার পলিটিক্সের সুবিধা হয়। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে আগুন দেওয়ার আগে বিভিন্ন জায়গায় যখন বলা হলো যে আগুন দিয়ে দিব, তছনছ করে দিব, তখন আপনি বলছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য। কিন্তু মিটফোর্ডে 2 জন মানুষ, 3 জন মানুষ, 7 জন মানুষ একজন আর একজনকে পাথর দিয়ে মেরে ফেলছে, তারপরে আপনি 1, 2, 3, 4 মিছিল বের করে দিলেন। এমনকি তেজগাঁতে ঘটনার 2 দিন পরে জুলাই মাসের 13 তারিখ জামাত সমাবেশ করে রেজাউল করিম, তাদের মহানগরের একজন নেতা, তিনি বললেন যে আগে যেমনিভাবে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি, একইভাবে যারা পাথর মেরে মানুষকে হত্যা করা যায় করছে তাদেরকেও বিতাড়িত করব। তার অর্থ ঘটনাগুলোকে আপনি রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন। গত 1 বছর অনবরত চেষ্টা হয়েছে বিএনপি সংস্কারের বিরুদ্ধে, এটি প্রমাণ করার জন্য। বিভাজনটা সেখান থেকে শুরু।